মদিনাওয়ালার নবীর উম্মত, আল্লাহ রব্বুল আলামিন জানায়, যদি আমি আল্লাহ তাআলার রহমত পাওয়ার আশায় যদি কোনো বান্দা বান্দি এই কোরআনের ময়দানের দিকে এক বিঘাত অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত ওই বান্দা বান্দির দিকে এক হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ। এখানে ক্ষান্ত নয়, আমার আল্লাহ আরো জানায়, যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর রহমত পাওয়ার আশায় এই কোরআনের বাগান ময়দানে, ও বান্দা বান্দি রে, আমি আল্লাহর রহমত পাওয়ার আশায় বান্দা যদি তুমি হাঁটিয়া হাঁটিয়া যাও, আমার আল্লাহ জানা দেয় আমি মালিকের কুদরত ওই বান্দা বান্দির দিকে দৌড়াইয়া তার দিকে চলে যায়। শুধু এখানে ক্ষান্ত নয়, আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে জানায়া দেয়, ও নবীর উম্মত, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়, যদি কোনো বান্দা বান্দি আমার মালিকের রহমত পাওয়ার আশায় দৌড়ায়া দৌড়ায়া কোরআনের বাগানের দিকে যায়, আমার আল্লাহর রহমত তার দিকে এমন ভাবে দৌড় দেয়, তার দিকে দৌড় দিয়া তাকে এমন ভাবে ঘেরোয়া করে নেয়, আমার আল্লাহর রহমতের চাদর দিয়া তার এমন ভাবে সুন্দর ভাবে গুছাইয়া নেয়। শুধু এখানেই শেষ নয়, আমার আল্লাহ জানা দেয়, ওই বান্দা বান্দি জীবনের যতগুলা গুনাহ আছে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দে। শুধু এখানেই শেষ নয়, আমি আল্লাহ জানায়া দে, ওই বান্দা বান্দির নামটা যদি জাহান্নামে হয়, আমি আল্লাহ এত মায়ার আল্লাহ, আমি আল্লাহ এত দয়ার আল্লাহ, আমি আল্লাহ তার উপরে এত দয়া করি রে বান্দা, আমি আল্লাহ তার নামটা জাহান্নামের খাতা থেকে কাটিয়া আমি আল্লাহ তার নামটা জান্নাতের খাতার ভিতরে লিখিয়া দেই। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है। मायान नबीर साहाबी আল্লাহর নবী হযরতে দু জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রজনীতে দুনার হুজরাত থেকে বাহিরে দাঁড়াইয়া সামনের দিকে তাকাইয়া দেখে গভীর রজনীর মধ্যে কে যেন উলঙ্গ অবস্থায় দাঁড়ানো। মায়ার নবী ডাক দেয়া বলেন, কে রে? ওখানে শীতের ভিতরে ঠান্ডার ভিতরে দাঁড়ানো কে রে? ওই বান্দা এমন ভাবে দাঁড়ায় আছে, একটা কাপড় পরিধান, ওই কাপড়টা যদি নিচের দিকে টান দেয় ওই বান্দার উপরের অংশটা বাহির হয়ে যায়, আবার যদি ওই কাপড়টা উপরের দিকে টান দেয় নিচের দিকে আবার খালি হয়ে যায়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এই শীতের ভিতরে কে ওখানে দাঁড়ায় রয়েছো কে রে? ওই ব্যক্তির জবান দিয়া বলে, ও মায়ার নবী আমার, আমি হলাম আপনার সাহাবী আব্দুল্লাহ। বলে, কোন আব্দুল্লাহ? বলে, নবী আমার, কিছুদিন পূর্বে আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো নবী আমার। আমি নব মুসলিম সাহাবী, আমার নাম ছিল আগে আব্দুল উজ্জা। ও নবী আমার, আপনি আমাকে তো মোহাব্বত করিয়া, আপনি তো আমাকে ভালোবাসিয়া আপনার পক্ষ থেকে নাম দিছেন আব্দুল্লাহ।
ও মায়ার নবী আমার, আপনার সাহাবী আমি হলাম সেই আব্দুল্লাহ, এখানে দাঁড়ায় আছি। কেন, কি হলো রে আব্দুল্লাহ? আয় আয়, ও আব্দুল্লাহ আয় আয়, তোমার কেন এমন অবস্থা হয়েছে রে বলো। বলে মায়ার নবী আমার, আমার আপনার হাতে হাতটা রাখিয়া ইসলামের কালিমা পড়ার কারণে ও নবী আমার, আমার মা বাবা চাচারা পর্যন্ত আমি যখন বাড়িতে গেলাম, যাওয়ার পর বলে কিরে আব্দুল্লাহ, কোন জায়গা থেকে তুমি আসতেছো? বলে ও আম্মা জান, বলে আমি মদিনার মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে আসছি। বলে না না, ওই মদিনাওয়ালা মুহাম্মাদের কালিমা তুমি ছেড়ে দাও। বলে না না ও আম্মা জান, আমার জীবন চলে যাবে, এরপরও মুহাম্মাদের কালিমা আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এজন্যই মায়ার নবী ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ রে, তোমার এই অবস্থা কেমনে হইল? বলে ও নবী আমার, আপনার হাতে কালিমা আমি পড়ার পর বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর বলে ওই মুহাম্মাদের কালিমা আনতে পারবা না। তুমি যদি মুহাম্মাদের কালিমা রাখো তাহলে তোমার বাড়িতে কোনো জায়গা হবে না, এই বাড়ির থেকে তোমাকে কিন্তু বাহির করে দেব। মায়ার নবীর সাহাবী ডাক দেয়া বলে, আম্মা জান, ও চাচা জান, এই বাড়ি আমি ছাড়তে পারবো, এই রাজপ্রাসাদ আমি ছাড়তে পারবো, কিন্তু আমি মুহাম্মাদের কালিমা ছাড়তে পারবো না। এই কথা বলার পর আব্দুল্লাহর চাচা ডাক দেয়া বললেন, যাও যাও, বাড়ি থেকে বাহির হয়ে যাও। তখন আব্দুল্লাহ বাড়ির থেকে চলে যাইবেন, এমন সময় পিছন দিক থেকে ডাক দিলেন, ও আব্দুল্লাহ, তুমি যাইবা ভালো কথা, কিন্তু তোমার সাথে আমি একটা কথা বলতে চাই। তোমার পরনের যে কাপড়গুলা দেখতেছো, এই কাপড়গুলা কিন্তু আমাদের টাকায় কেনা। ও আব্দুল্লাহ, তুমি যেহেতু কালিমা ছাড়বা না, তাহলে তুমি একটা কথা জানিয়া নাও, এই মুহূর্তে তোমার শরীরের ভিতরে যে কাপড়গুলা তুমি পরিধান করে আসো রে আব্দুল্লাহ, ওই কাপড়গুলা এখন খুলিয়া তোমাকে উলঙ্গ অবস্থায় এখান থেকে যেতে হবে। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, মায়ার নবী আমার, আমাকে বেইজ্জতি করার জন্য, আমাকে অপমান করার জন্য আমার শরীর থেকে কাপড়গুলা খুলিয়া ও নবী আমার আমাকে এমন ভাবে বাহির করে দিছে। বলে আয় আয় আব্দুল্লাহ আয়। মায়ার নবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে আয় আয় আয়। ও আব্দুল্লাহ, এই নে আমি নবীজির দুইটা জুব্বা তোরে হাদিয়া দিয়া দিলাম। তখন মায়ার নবী দুইটা জুব্বা আব্দুল্লাহ রে হাদিয়া দেওয়ার পর মায়ার নবী ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ রে, এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ও আব্দুল্লাহ, তোমার কোনো মনের আর আশা বাসনা আসেনি, তোমার মনের আর কোনো ইচ্ছা আসেনি? আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, নবী আমার, আমার আর একটা ইচ্ছা, আমি যাতে করে এই দুনিয়া থেকে শহীদি মরণ গ্রহণ করতে পারি। ও মায়ার নবী, আপনিই তো বলেছেন, আপনিই তো আমাদেরকে তালিম দিয়েছেন, যেই বান্দা শহীদি মরণ হয়, যেই বান্দা শহীদি মৃত্যু হয়, আমার আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহগুলা মাফ করিয়া দেয়। আমাল से बनती है जन्नत भी जहन्नम, আমাল से बनती है जन्नत भी जहन्नम,
এ খাকের ফিতরত ওয়ে নানা রেহাই না নুরি এ খাকে ফিতরত ওয়ে নানা রেহাই না নুরি। আব্দুল্লাহ কিছুদিন পর মায়ার নবী আব্দুল্লাহ রে যুদ্ধে পাঠানোর জন্য ঘোষণা দিয়া দিলেন। ও নবীর উম্মত, সংক্ষিপ্ত ভাবে ঘটনাটা আপনাদেরকে বুঝাইতে চায়। মায়ার নবী কিছুদিন পর ওই আব্দুল্লাহকে যুদ্ধে যাওয়ার জন্য ঘোষণা দিয়া দিলেন। আব্দুল্লাহ ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পর শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। শহীদ হয়ে যাওয়ার পর আব্দুল্লাহর লাশটা যখন সাহাবায়ে কেরামরা নিয়ে আসলেন, সাহাবায়ে কেরামদের হাতে লাশ দেখিয়া মায়ার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর লাশটা তোমরা গোসল দেওয়াও, কিন্তু আব্দুল্লাহর লাশটা তোমরা কিন্তু কবরে রাখবা না। ও সাহাবায়ে কেরামের দল, এই কথা বলার পর মায়ার নবী কবরের ভিতরে চলে গেলেন। যাওয়ার পর বলে, সাহাবীরা দাও দাও, আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। তখন আব্দুল্লাহর লাশটা মায়ার নবীর হাতে দিলে, আর আসমানের দিকে লাশটা হাত দুইটা উঠাইয়া মায়ার নবী ডাক দেয়া বলেন, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি স্বয়ং নবীজি আমার সাহাবী আব্দুল্লাহর উপরে খুশি হইলাম, আপনিও আল্লাহ, আপনি এই সাহাবী আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী সকলেই এমন ভাবে কান্না জড়িত বলতেছে, আব্দুল্লাহ রে, তোর কপালটা কতই না ভালো রে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোর কপালটা না কতই ভালো, তোর জন্য স্বয়ং নবী দোয়া করেছে, তোর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে, যদি এমন কপাল আমাদের হইতো কতই না ভালো হইতো। এজন্যই সাহাবায়ে কেরামরা ঈমানের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে। ও মদিনাওয়ালার উম্মত, কিন্তু নিজের জীবনটা দিয়ে দিছেন, কিন্তু এই কালিমা তারা ছাড়ে নাই। এই কালিমা দুনিয়ার যত বাধা আসুক না কেন, এই কালিমা, এই দ্বীনের দাওয়াত, এই কোরআন, এই হকের উপরে আমরা কখনোই সরব না। কি বলেন? কখনোই, যতই বাধা আসুক না কেন আমরা কখনোই এই হকের পথের থেকে আমরা সরব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।